পুজোর গন্ধ এসেছে। ছোট্ট মেয়ে তিতির, ক্লাস 4-এর ছাত্রী। প্রতি বছর পুজোর সময় আসলে যখন চারদিকে একটা পুজো পুজো গন্ধ পাওয়া যায়, তিথির ভোরবেলা ঘুম থেকে উঠে সলিল চৌধুরীর লেখা সকলের অতি পরিচিত বহুশ্রুত একটি গান আয়রে ছুটে আয় পুজোর গন্ধ এসেছে, গানটি শুনে ওর দিন শুরু করে। খুব ছোটবেলা থেকে ওর বাবা ওকে এই অভ্যাস করিয়েছেন। গানটি ওর খুব প্রিয়, আজও তার ব্যতিক্রম ঘটেনি। এত ছোট্ট একটা মেয়ে হলে কি হবে, এতটুকু বয়সেই ওর লেখার হাতটা খুব ভালো। প্রতিদিনই ও কিছু না কিছু লেখে, বাবা অফিস থেকে বাড়ি ফিরলে দেখায়। লিখতেও খুব ভালোবাসে। স্কুলে রচনা পরীক্ষা হলে ওই হায়েস্ট মার্ক পায়। আজও ওদের রচনা ক্লাস ছিল। আন্টি বললেন, পুজো নিয়ে কিছু লেখ প্রত্যেকে। তিতিরের মনের মতো বিষয় আজ তিতির লেখা শুরু করে। মা আসছেন, তাই প্রকৃতিও নিজেকে সাজিয়ে নিয়েছে তার নিজের মতো করে। সেজে উঠেছে প্রকৃতি রানী। আকাশে বাতাসে এখন শুধুই আনন্দের সুর। সেই সুর বেজে উঠুক প্রত্যেক মানুষের মনে, প্রত্যেক প্রাণীর মনে। জল, স্থল, আকাশ, গাছপালা সর্বত্র শান্তি আসুক সবার মনে। প্রত্যেকে প্রত্যেকের সাথে করুক শান্তিপূর্ণ আচরণ। এই বিশ্বলোকে সকলে শান্তিতে থাকলে মা নিজে শান্তি পান, হয়ে ওঠেন আনন্দময়ী মা দুর্গা। আমরা সবসময় নিজেদের জন্য মার কাছে কিছু না কিছু চাই। নিজেদের ভালো থাকা নিয়েই আমরা ব্যস্ত। কখনো ভাবি না যে মহামায়ার কাছে আমরা সবসময় নিজেদের চাওয়া পাওয়ার কথা বলতে ব্যস্ত থাকি, তিনি কি চান, তিনি কি পেলে খুশি হন। তাই এই পুজোতে আমরা চেষ্টা করব অন্তত যে যার মতো করে শান্তি খুঁজে নিতে, আর অপরকে শান্তি দিতে শান্তিপূর্ণ আচরণের মাধ্যমে। শান্তির বড় অভাব আজ চতুর্দিকে। সবার মুখে হাসি থাকলে, মনে শান্তি থাকলে তবেই আমাদের এই পুজো হয়ে উঠবে সার্থক। এই মনোভাবটুকুই বোধ হয় পুজোর আসল নৈবেদ্য। তিতিরের লেখা সবার আগে শেষ হলো। আন্টি বললেন, দ্য বেস্ট অ্যাজ ইউজুয়াল।